দীপাবলির আগে দূষণের কবলে দেশের রাজধানী দিল্লি। পরিস্থিতি আরো ভয়াবহ হবে শীতকালে, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা, কারণ বাতাসের মান যথেষ্ট উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। দিল্লি এনসিআর এর গড় বায়ু মানের সূচক তা 258 রেকর্ড হয়েছিল। বিশেষ করে দেখা গেছে আনন্দবিহারে একিউআই ছিল 390, উজিরপুরে 351 এবং জাহাঙ্গীরপুরেতে 342, যা খারাপ মান বিভাগের অধীনে পড়ে। তবে আজ বা এই মুহূর্তে কেমন রয়েছে পরিস্থিতি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, দীপাবলির আগে ভয়ঙ্কর দূষণের কবলে রয়েছে দিল্লি। লালকেল্লার সামনে আনা হয়েছে জল কামান। দূষণের মাত্রা বাড়তেই দিল্লিতে দেখা যাচ্ছে যে পর্যটকদের সংখ্যা ধীরে ধীরে কমছে। কি জানতে পারছো? দেখো, দিল্লিতে দীপাবলির আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন দিল্লিতে যে বাতাসের মান সেটা কিন্তু খুব খারাপ। বাতাসের যে গুণগত মান খারাপ, সেটা 400 পৌঁছে গিয়েছে, যার ফলে কিন্তু চিন্তায় পরিবেশ কর্মীরা। দীপাবলির আগের রাতে দিল্লিবাসী আলোর উৎসবে মেতে উঠবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন। হোটেল রেস্তোরাঁ গুলিতে আজকে দিল্লিতে উপচে পড়বে ভিড়। এছাড়াও যে চাঁদনি চক মার্কেট, দিল্লির বিখ্যাত লালকেল্লার সামনে যে চাঁদনি চক মার্কেট, সেই মার্কেটে আজকে 3 ধরনের জায়গা থাকবে না, কারণ চাঁদনি চক মার্কেটের পাশেই হচ্ছে দিল্লির সব থেকে বড় ইলেকট্রনিক্স পণ্যের বাজার। সেখানে বহু মানুষ এখন থেকে তাদের নিজেদের পছন্দের আলো আলো যে সরঞ্জাম সেগুলো কিনতে। কিন্তু গতকাল থেকে অনেকেই কিন্তু ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, বিশেষ করে শিশু এবং বয়স্করা। এবং দিল্লির যে সমস্ত পর্যটন স্থানগুলি রয়েছে, যেমন অক্ষয়ধাম মন্দির, লালকেল্লা থেকে আরম্ভ করে কুতুব মিনার থেকে আরম্ভ করে ইন্ডিয়া গেট থেকে আরম্ভ করে এই জায়গাগুলিতে গতকালই কিন্তু সন্ধ্যের পর ভিড় অনেকটাই কম লক্ষ্য করা গেছে। তার কারণ হচ্ছে দূষণ। দূষণ এত পরিমাণ ছিল যে মানুষ সন্ধ্যেবেলার পরে, বিকেল বেলার পরে যখন তাপমাত্রাটা একটু নামছে দিল্লিতে, তখন থেকেই কিন্তু মানুষ বেরোতে পারছে না। কারণ দিল্লির তাপমাত্রা ইতিমধ্যেই কিন্তু ডাউন হয়েছে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল ছিল স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচেই তাপমাত্রা ছিল। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে দিল্লি কর্পোরেশনের পক্ষ থেকে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার, তোমার হচ্ছে ইন্ডিয়া গেট, এই জায়গাগুলিতে জল কামানের ব্যবস্থা করা হয়েছে। বাতাসে যাতে উপর থেকে জল ছিটিয়ে কিছুটা পলিউশন কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু তোমার হচ্ছে দিল্লি কর্পোরেশন। এবং সেই সঙ্গে ঘিলচি এলাকাগুলিতে রাস্তায় জল স্প্রে করা হচ্ছে, এবং সেখানেও আশেপাশের যে বড় বড় বিল্ডিং গুলো রয়েছে, যে গাছগুলো রয়েছে, সেখানেও জল স্প্রে করা কিন্তু আজকে সকাল থেকেই শুরু করেছে। এক কথায় এই উৎসবের দিনে পলিউশন কিছুটা কম করার চেষ্টা করছে, তবে তাতে বিশেষ কোনো যে লাভ হয়নি। বাতাসের দূষণের মাত্রা দেখলেই কিন্তু সেটা খুব সহজেই অনুমেয়। এবং গত বছরও দীপাবলির আগে আমরা দেখেছিলাম যে শহরে প্রতিনিয়ত দূষণ বেড়েছে, আর দীপাবলির পর দিনও দেখা গেছে একই ছবি। গত বছর এবং এই বছরের মধ্যে কোনো তফাৎ নেই, তবে সেই জায়গায় প্রশাসনের ঢিলেঢালা ব্যবস্থাপনা, অন্যদিকে আম জনতার খামখেয়ালিপনায় বারবার প্রত্যেক বছর এই ছবি ধরা পড়ছে দিল্লিতে। কি বলবে? দেখো, ফসলের যে গোড়া পোড়ানোর কাজটা সেটা এখনো শুরু কিন্তু হয়নি। সেটা হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ বা রাজস্থানে ফসলের গোড়া পোড়ানোর কাজ শুরু হয়নি। সেটা হতে হতে প্রায় নভেম্বরের তোমার হচ্ছে সেকেন্ড উইক লাগবে। আর তার আগেই দিল্লির যা পরিস্থিতি, তাতে দিল্লি কর্পোরেশনের এই ব্যবহারের ক্ষেত্রে জোর বিজোড় নীতি কিন্তু আরো 2 সপ্তাহ আগে নেওয়া উচিত ছিল। সেই সঙ্গে দিল্লি শহরে যাতে ভারী ট্রান্সপোর্ট গুলি না ঢোকে তার ব্যবস্থা করা উচিত ছিল। তৃতীয়ত, যে সমস্ত গাড়ির পলিউশন ফেল, যে সমস্ত গাড়িগুলো থেকে পলিউশন বেশি ছড়ায়, সেই সব গাড়িগুলি যাতে শহরে প্রবেশ না করে তার দিকে নজর রাখা উচিত ছিল। দিল্লিতে প্রচুর ফুটপাথের উপর কাঠ দিয়ে তোমার কাবাবের মতো সব সুস্বাদু খাদ্য রান্না হয়, সেইগুলি কিন্তু আরো 2 সপ্তাহ আগেই নিয়ন্ত্রণ করা উচিত ছিল। এবং যেই সময়তে দিল্লির বৃষ্টি ছিল, তখন থেকেই কিন্তু দিল্লির এই পলিউশন, অর্থাৎ লাস্ট 7 দিন যে দিল্লিতে খরা গেছে, তখন কিন্তু এই জল ছিটানোর কাজটা তখন থেকেই কর্পোরেশনের করা উচিত ছিল বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। অন্যদিকে দিল্লি, মাদ্রাস আইআইটি, বম্বে আইআইটির সহযোগিতায় দিল্লি যে কৃত্রিম বৃষ্টি করার একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল বা প্রকল্প নেওয়া হয়েছিল,
সেটা কেন এখনো সেই তিমিরেই রয়ে গেছে তা নিয়ে কিন্তু দিল্লির যে নতুন সরকার, যে দিল্লিতে বিজেপি সরকার, এই দূষণকে সামনে রেখে আপের বিরুদ্ধে লাগাতার প্রচার অভিযান চালিয়েছে। দিল্লির বিজেপি সভাপতি একেবারে যে যমুনা, যে দূষিত যমুনা, সেই দূষিত যমুনায় স্নান করে তিনি প্রচারে শোরগোল ফেলেছিলেন। তাহলে তাদের আমলে এবারের শীতের শুরুতেই দূষণের মাত্রা যদি 400-তে পৌঁছে যায়, আর নভেম্বরে ঠিক যখন কৃষকরা গোড়া পোড়ানোর কাজ শুরু করবে, সেই সময়তে দিল্লির দূষণের মাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু বিজেপি সরকারের উদ্দেশ্যে ইতিমধ্যেই দিল্লির সাধারণ ভোটাররা প্রশ্ন ছুটতে শুরু করেছেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ দূষণের মাত্রা বাড়তেই কিন্তু দেখা যাচ্ছে যে দিল্লি ছাড়ছেন বহু পর্যটকরা কিন্তু এখন আর দিল্লি যেতে পছন্দ করছেন না, কারণ এই মুহূর্তে যেভাবে দূষণ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে, সে জায়গায় মুক্ত বায়ুতে শ্বাস ফেলা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পুর নিগমের পক্ষ থেকে জল ছেটানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তারপরেও কোনোভাবেই দূষণ এড়ানো সম্ভব হচ্ছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।